হাত না তুললে গোবিন্দকে পাওয়া যায় না। বলে প্রমাণ আছে, শুনবেন প্রমাণ? শুনুন, মহাভারতের একটি চরিত্র, এর নাম হলো দ্রৌপদী। শুনেছেন? কয়জন স্বামী দ্রৌপদী? 5 জন। কতজন? 5 জন। তাও তিনি কি সতী না অসতী? 5 জন স্বামী। তারপরে জগতে যে কজন সতী নারী, তার মধ্যে একজন হলো দ্রৌপদী। গোবিন্দ বই কিচ্ছু বোঝে না, শয়নে স্বপনে তার গোবিন্দ। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাত দুটাইকে হাত দুটো তুলতে হয়। দুঃখ কি জানেন? এই সামনের দিকের কয়েকজন বাবারা ছাড়া আর পিছনের দিকের তো একজনেও হাত তোলেননি। আর মায়েরা তো নাই না। যতক্ষণ পর্যন্ত এই হাত দুটো না তুলবেন, হাজার কৃষ্ণকে ডাকলেও কৃষ্ণ সাড়া দেবে না। ওই মন্দিরের দিকে তাকান, পঞ্চতত্ত্ব চিনেন তো? পঞ্চতত্ত্ব চিনেন? হ্যাঁ, ওই যে 5 জন রয়েছে, গৌর, নিতাই, অদ্বৈত, গদাধর আর শ্রীবাস। এই যে 5 জন, একে কি বলে? পঞ্চতত্ত্ব। আছে সবার গৃহে এই ছবিটি আছে? ঘরের ভিতরে যদি পঞ্চতত্ত্বের চিত্রপট না থাকে, হাজার গোবিন্দ পুজো করলেও কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। গৃহের ভিতরে 8খানা চিত্রপট রাখতে হয় ভগবানের। কয়টা চিত্রপট? 8টা। প্রথমটা পঞ্চতত্ত্ব। যদি গৌর নাই তো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাইতো। প্রথমটা এই পঞ্চতত্ত্ব। হ্যাঁ, ওই যে 5 জন রয়েছে, এই পঞ্চতত্ত্ব রাখতে হয়। দ্বিতীয় রাধা মাধবের চিত্রপট। তৃতীয় জগন্নাথ বলরাম সুভদ্রার চিত্রপট। চতুর্থ নৃসিংহ ভগবানের চিত্রপট। পঞ্চম তুলসী দেবীকে প্রতিদিন তুলসীর টব ঘরে নিতে হয়, নইলে তুলসীরও চিত্রপট আছে, ওটা রাখতে হয়। ষষ্ঠ সরগোস্বামীর চিত্রপট রাখতে হয়। সপ্তম আপনা আপন ইষ্ট, যারা ধন সম্পদ চান তারা লক্ষ্মী নারায়ণ, যারা শক্তির সাধনা তারা মাকে রাখবেন, যার যেমন ইষ্ট তাকে রাখবেন। আর অষ্টম আপনা আপন গুরুদেব এবং গুরু পরম্পরা। এই 8টা চিত্রপট না রেখে যদি দুর্গা, কালী, মনসা, বাবা লোকনাথ যারই পুজো করেন, কোনোটায় কোনো কাজ হবে না। কারণ আমাদের ভজনের মূল বিষয়বস্তু দাঁড়িয়ে আছে 8-এ। কোথায় দাঁড়িয়ে আছে? সনাতন ধর্মের যেখানে যাবেন সব জায়গার শেষে 8 সংখ্যাটি পাবেন। আর যে গ্রন্থটি শ্রবণ করতে বসেছেন, এই গ্রন্থের নাম শ্রীমদ্ ভাগবত। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে কতগুলো শ্লোক আছে জানেন? 18,000। কতটা শ্লোক? 8 আছে না নেই? আমরা প্রতিদিন গীতা পাঠ করি। গীতার মধ্যে কতটি অধ্যায় আছে? জোরে বলবেন, সবাই বলবেন, একজনেরও মুখ বন্ধ নয়। হ্যাঁ, কয়টি অধ্যায় আছে? 8 আছে না নেই? আচ্ছা, আমাদের পুরাণ কয়খানা? 18। 8 আছে না নেই? উপপুরাণ কয়খানা? 18। 8 আছে না নেই? আমাদের উপনিষদ কতগুলো? 108। 8 আছে না নেই? আমরা মালা জপ করি, এই মালার মধ্যে কটা গুটি রয়েছে? 8 আছে না নেই? মহাভারতের যুদ্ধ হলো কয় দিনে? কত দিনে? 18 দিনে। 8 আছে না নেই? ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোন তিথিতে? অষ্টমী। মানে কি? 8 আছে না নেই? এবার দেহতত্ত্বে যায়। এই দেহের মধ্যে 6খানা চক্র আছে। প্রত্যেক সাধকের উচিত হলো এই 6টা চক্রকে ভজন করে সাধন করে জাগাতে হবে। হ্যাঁ, বড় আনন্দ লাগছে যখন এই
এনাদেরকে দেখি বড় আনন্দ লাগে। হ্যাঁ, এই বাবা সেই কোথা থেকে জানো? হ্যাঁ, খুব ভালো। এনারা বুঝেন এই ভজন জগতে দেহের মধ্যে 6খানা চক্র আছে। এই 6খানা চক্রের কি সবার শেষে রয়েছে, সবার শেষে মূলাধার চক্র, তারপরে স্বাধিষ্ঠান চক্র, তারপরে এই যে হৃদয়ের কাছে একখানা চক্র আছে নাম মণিপুরী চক্র, তারপরে অনাহত চক্র, এখানে রয়েছে বিশুদ্ধ চক্র, আর মাথায় রয়েছে আজ্ঞা চক্র। গুরুর কাছ থেকে তত্ত্ব জেনে ভজন করলে এই 6খানা চক্রকে জাগানো যায়। এই 6টা চক্রের মধ্যে আবার তিনটা ছোট ছোট চক্র আছে। 3 6 কত? ওখানেও রয়েছে 8। আর গৃহের মধ্যে ছবিও রাখতে হয় কয়টা? 8টা। দুঃখ কি জানেন? যদি এবার সবার ঘরে ঘরে গিয়ে তল্লাশি দেই, এই 8টি চিত্রপট পাওয়া যাবে না। দুর্গা, কালী, মনসা, বাবা লোকনাথ কত কেউ আছে, কিন্তু প্রধান 8 জনকে বাদ দিলে পরে সবাই কিন্তু বাদ হয়ে যাবে। তাই আমাদের ভজনের মূল রয়েছে নিতাই গৌর পঞ্চতত্ত্ব। তাই যখন পঞ্চতত্ত্বের নাম স্মরণ করতে হয় তখন হাত দুটো জাগাতে হয়। দুঃখ হলো 10 বছর ধরে ভাগবত শুনছেন, এখনো হাত জাগাতেই শিখলেন না মা। ওই যে দেখুন মন্দিরে 2 ভাই দাঁড়িয়ে আছে, নিতাই আর গৌর। দিনের যেই সময় আসেন ওনারা দুজন কি এমন করে থাকেন? দেখে জোরে বলবেন, এমন করে থাকেন? এমন করে থাকেন? সব দেবদেবীরা তো এমন থাকেন, ওনারা 2 ভাই কেমন? এমন করে আছে। হাত দুটো জাগিয়ে আছেন কেন? আত্মসমর্পণ। হাত দুটো জাগানো মানে আত্মসমর্পণ। বাংলা সিনেমা দেখেন তো মায়েরা? দেখেন তো? জোরে বলেন দেখেন। এখন সবাই সাধু, আমরা নাম টিভি টুবি দেখি না। স্টার জলসা আর ওই জি বাংলা, এ হলো গিয়ে ওই গন্ডগোলের বীজ বপন। এইগুলো দেখে দেখে মনের ভিতরে গন্ডগোলের বীজ বপন করা হয়। হ্যাঁ, ওই বাংলা সিনেমায় দেখবেন যখন পুলিশ গুন্ডাকে তাড়া করে, কোন অপরাধীকে তাড়া করে, তখন কি করে? অপরাধী যদি এমন হাত তুলে দাঁড়িয়ে থাকে, পুলিশ আর গুলি দেয় তাকে? দেয় না। কারণ এটা আইনের একটি ধারা। শুধু বাংলাদেশ নয়, সমস্ত দেশেই আইনের একটি ধারা হলো কোন মহা অপরাধী অপরাধ করবার সময় পুলিশের অধিকার আছে, প্রশাসনের অধিকার আছে তাকে গুলি করবার। কিন্তু অপরাধী যদি হাত দুটো তুলে এমন আত্মসমর্পণ স্যালেন্ডার করে নেয়, তাহলে পুলিশ আর তাকে গুলি করতে পারে না। এখানে তো হরিকথা শুনতে বসেছি, আমরা বিভিন্ন অপরাধে অপরাধী। তাই হরিকথা শোনার প্রারম্ভে, শ্রবণ করার প্রারম্ভে আগে হাত দুটো তুলে আত্মসমর্পণ করতে হয়। তাই নিতাই গৌরের মতো দয়ার ঠাকুর তো জগতে আর নাই। তাই যখন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য যে পাঠক বলবে মা, আজ আমি পাঠ করে যাওয়ার পরে কাল অন্য আরেকজন পাঠক আসবে, তিনি যখন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলবেন, যদি আপনারা হাত দুটো না তুলেন, ওই আমার পরে যিনি পাঠ করবেন সে যদি আমায় 1000 গাল দেয়, তাতে তার কোনো দোষ হবে না। তিনি আমাকে গালি দিতে পারেন, তিনি আমায় বলতে পারেন আগের পাঠক কি শিখালো। এখন পর্যন্ত এরা 2টি হাত তুলতেই জানে না। হাত না তুললে গোবিন্দকে পাওয়া যায় না। বলে প্রমাণ আছে, শুনবেন প্রমাণ? শুনুন। মহাভারতের একটি চরিত্র, এর নাম হলো দ্রৌপদী। শুনেছেন? কয়জন স্বামী দ্রৌপদী? 5 জন। কতজন? 5 জন। তাও তিনি কি সতী না অসতী? 5 জন স্বামী। তারপরে জগতে যে কজন সতী নারী, তার মধ্যে একজন হলো দ্রৌপদী। গোবিন্দ বই কিচ্ছু বোঝে না, শয়নে স্বপনে তার গোবিন্দ।
এ জগতে সেই তো পরম, সেই তো কৃপাময়, যে শয়নে স্বপনে দিবানিশি গোবিন্দকে স্মরণ করতে পারে। যে গোবিন্দ বই কিছু বোঝে না, এ জগতে তার জীবনই তো ধন্য, তার জীবনই তো পূর্ণ। দ্রৌপদী সদা সর্বদা শয়নে স্বপনে হা গোবিন্দ বলেই ডাকেন। জানেন, দ্রৌপদীর জীবনে একদিন ওই চন্দ্রগ্রহণের মতো তার জীবনে দুঃস্বপ্ন নেমে আসলো, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হবে। দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, সেদিন দ্রৌপদী বিপদে পড়লেন, দিবানিশি গোবিন্দকেই স্মরণ করলেন, কিন্তু দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হবে সেদিন গোবিন্দকেই ভুলে গেলেন। বলে, এ জগতে সবাইকে ডাকার আগে আমার ভগবানকে ডেকে নিও। গোবিন্দ বই উদ্ধারের দ্বিতীয় আর কোনো পথ নেই। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হবে, ওই দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসলো রাজসভায়। দ্রৌপদী মনে মনে ভাবছেন, আমার তো একজন দুজন স্বামী না, আমার তো 5টা স্বামী, আর আমার কিসের ভয়? আমার তো 5 জন স্বামী, আমার বস্ত্রহরণ কে করবে? যখন দুঃশাসন বস্ত্র ধরে টানতে গেলেন, দ্রৌপদী প্রথমে গেলেন ধর্মের রাজ, যিনি ধর্মের প্রতীক মূর্তি, সেই যুধিষ্ঠিরের কাছে। স্বামী, তোমার কাছে তো কোনো অধর্ম হয় না, তোমার সম্মুখে এই ভরা রাজসভায় একটি নারীর বস্ত্রহরণ হবে। একটা নারীর জীবনের শ্রেষ্ঠ কি? তার সম্মান। যদি কোনো নারীর মান চলে যায়, সম্মান চলে যায়, আর কিছু তার জীবনে থাকে? যুধিষ্ঠিরের কাছে গেলেন, স্বামী আমার বস্ত্র খুলে নিয়ে যাচ্ছে, তুমি রক্ষা করো। যুধিষ্ঠির সেদিন ধর্মের প্রতিমূর্তি হয়েও মাথা নত করে রইলেন, পারবো না, আজ নিয়মের বেড়া জালে আমি আবদ্ধ, পারবো না। ভীমের কাছে গেলেন, তুমি সব থেকে শক্তিশালী, তুমি আমার পতিদেব, তুমি আমার স্বামী, আমায় রক্ষা করো। ভীম বলে, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী হলেও আজ তোমায় রক্ষা করতে পারবো না। অর্জুনের কাছে গেলেন, স্বামী তোমার থেকে শ্রেষ্ঠ ধনুর্ধর আর কেউ নেই, আমাকে রক্ষা করো। বললেন, আজ আমি এমন ভাবে কথায় আবদ্ধ হয়েছি, শ্রেষ্ঠ বিদ্যান ধনুর্দান হলেও হবে কি, আজ তোমায় আমি রক্ষা করতে পারবো না। এক এক করে 5 স্বামীর কাছে গেলেন, কিন্তু কেউ রক্ষা করতে পারলেন না। এখান থেকে শিক্ষা, হে কৃষ্ণ ভক্তগণ, আমাদের স্বামী পুত্র স্ত্রী পরিজন যারাই থাকুক না কেন, মনে রাখবেন, যেদিন আপনার বিপদ সেদিন আপনাকে ফেলে এক এক করে সবাই চলে যাবে। সেদিন আপনাকে রক্ষা করবার জন্য কেউ আগিয়ে আসবে না। সেদিন আপনাকে ছেড়ে সবাই এক এক করে চলে যাবে। কেউ রক্ষা করলেন না। দ্রৌপদীর 2 নয়নে জল। যাদের আশায় এতদিন বুক বেঁধেছিলাম, তারাই আমায় রক্ষা করলেন না। গেলেন একজন শাশুড়ি না, তার 2 জন শাশুড়ি, গান্ধারী আর কুন্তী। 2 জন শাশুড়ি মায়ের কাছে ছুটতে ছুটতে গেলেন, মা আমি অগ্নিকুণ্ডে জন্মেছি, কোনো মায়ের গর্ভে হইনি, আর আপনারাই আমার শাশুড়ি, আপনারাই আমার মা, যারা দুজনই ভগবানের আশীর্বাদ প্রদ। দ্রৌপদী করজোরে বললেন, একজন নারী হিসেবে, আপনারাও নারী আর আমিও নারী, একজন নারী হিসেবে আমায় রক্ষা করুন। কুন্তী গান্ধারী মাথা নত, পারবো না মা।
কুন্তি গান্ধারীও রক্ষা করতে গেলেন না, শ্বশুর মশাইয়ের কাছে গেলেন। অন্ধ ধৃতরাষ্ট্র, রক্ষা করুন, আপনি তো পিতা, আমি আপনার সন্তান। কথা বললেন না ধৃতরাষ্ট্র। স্বয়ং গঙ্গার পুত্র ভীষ্মদেবের কাছে গেলেন। আপনি তো গঙ্গার পুত্র, আপনি তো কোনো অন্যায় সহ্য করেন না, আপনি আমায় রক্ষা করুন। ভীষ্মদেবের দুটি নয়নে জল, পারবো না রে মা, আজ আমিও তোকে রক্ষা করতে পারবো না। ওই রাজসভায় উপস্থিত ছিল কুলগুরু দ্রোণাচার্য, কৃপাচার্য। আপনারা রক্ষা করুন, আপনারা তো গুরু। আজ গুরুর সম্মুখে এক অবলা নারীর বস্ত্রহরণ হবে, রক্ষা করুন। কেউ সেদিন দ্রৌপদীকে রক্ষা করলেন না মা, কেউ রক্ষা করলেন না। যখন কেউ রক্ষা করলেন না, তখন দ্রৌপদীর মনে পড়ল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। যখন কেউ রক্ষা করলেন না, তখন মনে পড়ল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। আরে এ জগতে যার কেউ নাই, তার তো গোবিন্দ আছে, তার তো গোবিন্দ আছে। গোবিন্দকে ডাকতে লাগলেন। কেমন ভাবে ডাকছেন? ওই দুঃশাসন তো শাড়ির আঁচল ধরে টানছে, দ্রৌপদী দুই হাত দিয়ে বুকটাকে জাপটে ধরেছে। যদি শাড়ি খুলে ফেলে, এত এত জ্ঞানী, এত মানিজন রাজসভায় যদি আবার বস্ত্র খুলে ফেলে, তাই দুটো হাত দিয়ে বস্ত্রটাকে আগলে রেখেছে আর ভগবানকে ডাকছে, প্রভু রক্ষা করো, রক্ষা করো মাধব, আজ তুমি বিনা আমার কেউ নাই। রক্ষা করো গোবিন্দ, রক্ষা করো। গোলক বিহরি হরি আমার, সেই গোলকে বসে কাঁদছে। পাশে বসে করুণাময়ী শ্রীমতী বলছে, কেন যাও না? তোমার ভক্ত তোমায় ডাকছে, তুমি কেন যাও না? ভগবান বলছে, ও আমায় ডাকছে বটে, কিন্তু সর্বস্ব দিয়ে ডাকছে না। আমি তো তার কাছেই যাই রাধে, যে নিজের রক্ষা নিজে নয়, যে মনে মনে ভাবে আমার রক্ষা ভগবান করবে, আমি তার কাছে যাই। যতক্ষণ পর্যন্ত কোনো কেউ ভাবে আমাকে আমি রক্ষা করে রাখতে পারবো, গোবিন্দ বললেন ততক্ষণ পর্যন্ত আমি তার ডাকে সাড়া দেই না। দেখতে পাচ্ছ না রাধে, ও আমায় ডাকছে, কিন্তু নিজেকে নিজে রক্ষা করার চেষ্টা করছে। ও এখনো বুঝতে পারছে না, এ জগতে আমি যদি কাউকে রক্ষা না করি, তাহলে সে রক্ষা পায় না। দ্রৌপদীর অপরাধ কি জানেন? সর্বস্ব দিয়ে গোবিন্দ চরণে সমর্পণ করতে পারেনি। ওই যে মুখে ডাকছে, আবার হাত দিয়ে নিজেকে আগলে রাখছে। ভগবান বলে পাবে না, যতক্ষণ পর্যন্ত 16 আনা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাকে পাবে না। অনেকক্ষণ ডাকলেন, ভগবান আসলেন না। দ্রৌপদী এবার কি করলেন? হাত দুটো এতক্ষণ এমন করে ছিল, এবার হাত দুটো এমন থেকে করজোড় করলেন। হাত দুটো জোর করলেন, আর ওই শাড়ির আঁচলটা এই বস্ত্রের মধ্যে রেখেছেন, হাতের মধ্যে এমনি করে পেঁচিয়ে নিয়েছেন। আর হাত দুটো জোর করে ডাকছে, প্রভু রক্ষা করো, মাধব রক্ষা করো। রাধারানী বলছে, কানাই এবার যাও, দেখো কেমন করজোড়ে তোমায় ডাকছে, এবার যাও।
ভগবান বলে করজোরে ডাকছে বটে, কিন্তু এখনো আঁচল ছাড়তে পারেনি। কেমন করে যাব, এখনো যে আঁচল ধরে আছে। মহাজন এখানে পথ দিলেন, আমরা অনেকে ভক্তি পথে নামছি বটে, কিন্তু এখনো আঁচল ছাড়তে পারিনি। ওই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভক্তি পথে এসে এখনো আমরা ত্যাগ করতে পারিনি, আঁচলটা ধরে আছি। ভগবান গেলেন না। দ্রৌপদী দেখলেন ওই দুঃশাসনের সাথে আর পেরে উঠছে না। দ্রৌপদী তখন কি করেছে জানেন? ডান হাত দিয়ে, ডান হাতে তো শক্তি বেশি, তাই ডান হাত দিয়ে বস্ত্রটা টেনে ধরেছে আর বাঁ হাতটা জাগিয়েছে। এবার ডান হাতটা দিয়ে বস্ত্রটা ধরে বাঁ হাত জাগিয়ে ডাকছে, মাধব ও গোবিন্দ, আমি কিছু জানি না, কিছু চিনি না, আমায় রক্ষা করো, রক্ষা করো প্রভু। শ্রীমতী বলছে, গোবিন্দ এখন যাও, দেখো দেখো কেমন দ্রৌপদী হাত তুলে ডাকছে তোমায়, যাও। ভগবান বলছে, হাত তুলেছে বটে, এখনো সম্পূর্ণ হয়নি। দেখো এখনো একটা হাত দিয়ে বস্ত্রকে আগলে রাখার চেষ্টা, এখনো বিশ্বাস করতে পারছে না এ জগতে রক্ষাকর্তার মালিক গোবিন্দ। ওই দ্রৌপদী এখনো নিজের উপরে বিশ্বাস, ও নিজেকে নিজে রক্ষা করবে, এখনো ওর বিশ্বাস নেই যে গোবিন্দ না আসলে ওকে রক্ষা করতে কেউ পারবে না। এক হাত তুলেছে, দুঃশাসনের সাথে আর পারছে না। দ্রৌপদী মনে মনে বলছে, আর নয়। বাঁ হাত ডান হাত দিয়ে বস্ত্র ছেড়ে দিলেন, নাও প্রভু, এ জগতে আমি তো তোমার। ও ভগবান, আমি দ্রৌপদী, আমি তো তোমার। যদি আমার সম্মান থাকে তাহলে তোমারও থাকবে, আর যদি আমার সম্মান যায় তাহলে তোমারও যাবে। আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো আমার না, আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার। হে ভগবান, আমার কাজ হচ্ছে তোমায় ডাকা। আমার কাজ তো তোমার আমার সম্মান রক্ষা নয়, তোমার ভক্তের মান তুমি রাখবে, আমার কাজ তোমায় ডাকা। দ্রৌপদী বাঁ হাত তো আগেই তুলেছেন, ডান হাত দিয়ে বস্ত্রটা ঠেসে রেখেছিলেন। যেই দেখলেন আর পাচ্ছেন না, এবার ডান হাত তুলে দিয়েছে। দ্রৌপদী, প্রভু দুটি হাত তুলে দিলাম, সম্পূর্ণ আত্মসমর্পণ। আমি আর নিজেকে নিজে রক্ষা করতে পারবো না, দুটি হাত তুলে দিয়েছে। হে কৃষ্ণ ভক্তগণ, যতক্ষণ পর্যন্ত কোন ভক্ত দুটি হাত না তোলে, আমার গোবিন্দ তার ডাকে সাড়া দেয় না। সম্পূর্ণ আত্মসমর্পণ যতক্ষণ না করে। দুটি হাত তুলে দ্রৌপদী ডাকছে। রাধারানী বলছে, এখনো বসে থাকবে তুমি? তোমার ভক্ত দুই হাত তুলেছে, এখনো বসে থাকবে? ভগবান বলছে, না, এবার আমি তবে যাই। ও যে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে, আর আমি বসে থাকবো না। ভগবান রওনা দিলেন ভক্তকে রক্ষা করতে। যতক্ষণ পর্যন্ত দুই বাহু না তুলে
গোবিন্দ আমার রওনা দেয় না ভক্ত রক্ষা করতে। গোবিন্দ রওনা দিলেন, দ্রৌপদী ডাকছেন, ও গোকুলনাথ আমাকে রক্ষা করো। ভগবান সেই গোলক থেকে গোকুলে গেলেন। গোবিন্দের 108টা রূপ, তো এক এক জায়গায় এক এক রূপ। গোলক থেকে গোকুলে গেলেন। জায়গাটা বড় মন দিয়ে শুনবেন মা। গোলক থেকে গোকুলে গেলেন, আর গোলক থেকে গোকুলে গিয়ে ভগবান গোকুলনাথ হয়ে রওনা দিলেন। যেই না কিছুটা দূরে আসছে, দ্রৌপদী ধৈর্য কম। দ্রৌপদী আবার ডাকলেন, হে দ্বারকানাথ আমায় রক্ষা করুন। ভগবান বলে, দেখো কি জ্বালা, এখন আবার আমায় দ্বারকায় যেতে হবে। আবার গোবিন্দ দ্বারকায় গিয়ে দ্বারকানাথ সেজে রওনা দিলেন। যখন দ্বারকানাথ সেজে রওনা দিয়েছেন, দ্রৌপদীর ধৈর্য কম, যে আসতে তো একটু সময় লাগবে। দ্রৌপদী বলল, হে বৃন্দাবননাথ আমায় রক্ষা করুন। ভগবান আবার দ্বারকা থেকে বৃন্দাবনে গেলেন। আবার বৃন্দাবন নাথ হয়ে রওনা দিলেন। যেই না কিছুটা এসেছে, ধৈর্যহারা দ্রৌপদী আবার বললেন, হে গোলকনাথ আমায় রক্ষা করুন। বৃন্দাবন থেকে ভগবান আবার গোলকে গেলেন। গোলকনাথ হয়ে আবার রওনা দিলেন। যতবার যত নামে ডাকে ভগবান, ততবার সেই রূপ ধরে আসতে শুরু করে। কিন্তু দ্রৌপদীর এত ধৈর্য কম, ভগবানকে আসতে আর সময় দেয় না। অনেকবার ডাকতে ডাকতে দ্রৌপদী যখন দিশেহারা হয়ে গেল, সর্বশেষ দুটি বাহু দিয়ে দ্রৌপদী নয়নের জলে বললেন, হে আমার প্রাণনাথ, কোথায় আছো প্রভু? আছো প্রভু, আমায় রক্ষা করো, রক্ষা করো। সর্বশেষ দ্রৌপদী দুটি নয়নের জলে দুই বাহু তুলে বললেন, কোথায় আমার প্রাণনাথ? তুমি যেইখানে থাকো আমায় রক্ষা করো। যেই না দ্রৌপদী বলল প্রাণনাথ, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার দ্রৌপদীর সম্মুখে হাজির হয়ে গেল। দ্রৌপদী বলল, আসতে এত দেরি করলে কেন? ভগবান বলছে, তুমি তো ডাকতে জানো না দ্রৌপদী। একবার বলছো গোলকনাথ, আমি গোলক থেকে রওনা দিয়েছি, কিন্তু কিছুটা সময় ধৈর্য নেই। 2 সেকেন্ডের মধ্যে আবার বলছো হে বৃন্দাবননাথ। তাই গোলকের কৃষ্ণ আবার আমি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবননাথ সেজে রওনা দিয়েছি। কিন্তু তোমার ধৈর্য এত কম, আবার আমায় বলছো হে দ্বারকানাথ। আবার আমায় বৃন্দাবন থেকে দ্বারকায় যেতে হয়েছে। তুমি ডাকতে জানো না দ্রৌপদী। সর্বশেষ যে ডাকটা দিলে, ওটা যদি প্রথমেই দিতে আমি চলে আসতাম। সর্বশেষ কি বলে ডেকেছে মা? সর্বশেষ দ্রৌপদী বলেছে, হে আমার প্রাণনাথ আমায় রক্ষা করুন। ভগবান বলছে, দ্রৌপদী আমি তো দূরে থাকি না, আমি ভক্তের প্রাণের মধ্যে থাকি। কেউ যদি আমায় প্রাণনাথ বলে ডাকে, সঙ্গে সঙ্গে তার প্রাণ থেকে বেরিয়ে আমি চলে আসি।
যদি একবার প্রাণনাথ বলে ডাকতে, তাহলে তোমার প্রাণের ভিতর থেকে আমি প্রথমবারেই ছুটে আসতাম। তাই হে কৃষ্ণ ভক্তগণ, যখনই ভাগবত আসরে যাবেন, গিয়ে ওই ভাগবতে বসার পূর্বেই দুটি বাহু তুলে বলবেন, হে প্রাণনাথ, তোমার ভক্তের আসরে এসেছি, কিছু জানি না, তুমি নিজ গুণে কৃপা করো। আর যখন ভাগবত বক্তা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য এই পঞ্চতত্ত্বের নাম স্মরণ করবে, তখন সবাই মিলে দুটো হাত তুলে দেবে। এই দুটি বাহু তুলতে আর যেন ভুল না হয়। তাই সবাই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ। সবাই দুই বাহু তুলে নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ জয়। সবাই উচ্চ স্বরে এই সুরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী রাধে গোবিন্দ জয় 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 রাধে গোবিন্দ। প্রেমানন্দে বাহু তুলে বলো রে গোবিন্দ। প্রেমানন্দে বাহু তুলে বল রে গোবিন্দ। জয় গোবিন্দ 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 हरि बोल। बोलिए परम दयाल परम कृपल श्रील गुरु महाराज की জয় হো। दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के জয় হো। प्रेम
प्रेमेर अवतार श्री चैतन्य महाप्रभु की জয় হো परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की জয় হো समवेत गौर भक्त बिंद की জয় হো हाथ कर हरि कथा की জয় হো जय जय श्री निताई गौर प्रेमानंद